আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফটোশপ ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। কোনো প্রকার স্কিল ছাড়াই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় ওয়েবসাইটের মাধ্যমে। তো সেই ওয়েবসাইট দুইটা নিয়ে এসে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে দুইটা দিয়ে খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর প্রথম ওয়েবসাইটটি হলো remove.bg। এই ওয়েবসাইটে চলে যাব আমরা। চলে যাওয়ার পর ডান পাশে দেখতে পাবো আপলোড ইমেজে আমরা ফটোটা আপলোড করে দেব। ফটোটা আপলোড করার পরে একটু সময় লোড নেবে, আপলোডিং হচ্ছে, তো আমরা একটু সময় অপেক্ষা করব। আপলোড হওয়ার পরে তারা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিবে। আমাদের আর কোনোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নাই। চুলের যে পাশ আছে সেই পাশ সহ অ্যাকুরেটভাবে তারা রিমুভ করে দিবে। তো আমার ছবিটা ছিল এরকম, তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের পর হয়ে গেছে এরকম। চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড এইচডি দুইটাই আমরা করতে পারবো। ডাউনলোড করলে নর্মালি পিকচার মতো থাকবে, আর এইচডি করলে তো একটু হাই কোয়ালিটি থাকবে আর কি। তো আমরা ডাউনলোড করে নিই। যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এইচডিটা যখন আমরা ডাউনলোড করতে যাব তখন এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো ডাউনলোড এইচডিতে ক্লিক করার পরে এরকম একটা পপআপ উইন্ডোজ আসবে, সাইন আপ ফর ফ্রি আর লগ ইন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নেবেন, আর যদি থাকে তাহলে লগ ইন করে নেবেন। তো সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নোটিফিকেশন আসবে, কুকিজটা অ্যাকসেপ্ট অল দিয়ে দেবেন। তারপরে এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু সাইন আপ করা আছে তাই আমি আর সাইন আপ করতেছি না। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি এখানে শুধু লগ ইনটা করে নেব। লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করার পরে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিতে বলবে। আমার সাজেস্ট করে দিতেছে তারা, কারণ আমি পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখছিলাম। তাই এখন আমি এটা লগ ইন করে নিতেছি। লগ ইনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। দেন আমি রোবট কিনা মানুষ সেটা যাচাই করতেছে। তো এখানে এই বাসে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করে দেব। পুনরায় বাস, তাও আমি বাসে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাই হয়ে যাওয়ার পর সাইনিং সাকসেসফুল লেখা আসবে এবং ছবিটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোডে ক্লিক করলেই তারা ডাউনলোড করে দেবে। প্রসেসিং। আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পারতেছি। তো দ্বিতীয় ওয়েবসাইট নিয়ে এসে আমরা দেখি দ্বিতীয় ওয়েবসাইটে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের যে ওয়েবসাইট সেটাতেও ওপেন করার পরে আপলোড ইউর ফটো এই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় লোড নেবে। এখানে ড্র্যাগ আর ড্রপ দুইটাই করতে পারবো। তো আমরা ফটোটা এখান থেকে ব্রাউজার অন ইউর ডিভাইস থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর একটু সময় নেবে রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতেছে, একটু সময় নেবে। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড পাওয়ার্ড বাই অ্যাডোবি ফটোশপের টুলের মাধ্যমে যেভাবে আমরা অ্যাকুরেটভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ঠিক সেমভাবে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দেবে তারা। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে।
এটা দেখতে পারফেক্ট ভাবে রিমুভ হয়ে গেছে। এটা যে ফটোশপ এক্সপার্ট সেও করতে পারবে, যে ফটোশপের নতুন বিগিনার সেও করতে পারবে, শুধুমাত্র ক্লিক করার মাধ্যমে। এটার ডান পাশে ডাউনলোড এবং কাস্টমাইজ দুইটাই অপশন আছে। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখান থেকে সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে একটু সময় নেবেন। এখানে ইমেল, নাম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এই তিনটা জিনিস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি সাইনিংয়ে ক্লিক করতেছি। তো এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। এখান থেকে মোবাইল নাম্বার চাইতেছে, মোবাইল নাম্বার দিলেও দিতে পারেন, না দিলে নট নাও এ ক্লিক করবেন। একটু সময় নেবে, লোড হচ্ছে কারণ অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে। রিসাম আমার এখান থেকে ডাউনলোডিং হচ্ছে, একটু সময় নেবে। যার নেট যত ফাস্ট হবে সে তত ফাস্টে কাজ করতে পারবে। আমার নেটওয়ার্কটা একটু সমস্যা দিচ্ছে, যার কারণে একটু স্লোভাবে হচ্ছে। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো পিএনজি, ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড, জেপিজি, পিডিএফ, এই চারটা ভার্সনে যে কোনো একটা ভার্সন আমরা ডাউনলোড করতে পারবো। তো পিএনজি ভার্সন আমরা ডাউনলোড করে নেব। চাইলে এখান থেকে আমরা কাস্টমাইজও করতে পারি। ফটোর মধ্যে কোনো প্রকার নাম, কোনো প্রকার টাইটেল, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি আমরা অ্যাড করতে পারি। তো দুইটা ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটটি আপনার ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।